গোটা পৃথিবী এখন এক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। আপনারা জানেন সম্প্রতি একটি দেশকে এমনভাবে মারা হচ্ছে যে এমন নৃশংস নিষ্ঠুরভাবে মারা হচ্ছে, এই নিষ্ঠুরতা নৃশংসতা আমরা ইতিহাসে পড়েছি, বইয়ের মধ্যে পড়েছি। এই চিত্রগুলো এখন আমরা সরাসরি দেখছি, ছবিতে দেখছি, টিভিতে দেখছি, আমরা পড়ছি। এমন নৃশংস নিষ্ঠুরতা যে দেশকে মারা হচ্ছে, তাদের শহীদের সংখ্যা ৩৪,০০০ পার হয়েছে। ৩৪,০০০ আমাদের ভাই বোনদেরকে মেরে ফেলা হয়েছে এবং অলরেডি আরও পৃথিবীর অন্য প্রান্তে দুই একটা যুদ্ধ লেগে আছে। এবং কয়েকদিন আগে আপনারা দেখেছেন কয়েকটি দেশের মধ্যে চাঁদ পুরোপুরি সূর্যকে গ্রাস করেছে, যার কারণে দিনের মধ্যে রাত নেমে আছে। এবং একটি উন্নত দেশ, আমি নাম নিচ্ছি না, একটি উন্নত দেশের মধ্যে এমন উন্নত দেশ যেই দেশে এখন পুরো শহরটাই পানির নিচে তলিয়ে গেছে। এই বিষয়, সবগুলো বিষয় একত্রিত করলে পুরো পৃথিবী যেন একটি বিপর্যয়ের সম্মুখীন হয়ে আছে। যে দেখুন পুরো পৃথিবীতে কি রকম একটা অবস্থা, যুদ্ধ, কুনাকুনি, মারামারি, হানাহানি, এর মধ্যেও আমরা শুধু এগিয়ে যেতে চাচ্ছি। আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি একে অপরের সাথে, শুধু প্রযুক্তি আর প্রযুক্তি, প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা, টাকা আর টাকা, টাকা আর প্রযুক্তি, টাকা আর প্রযুক্তি, এই দুইটা জিনিস নিয়ে আমরা যেভাবে প্রতিযোগিতায় নেমেছি, এই প্রতিযোগিতার শেষ কোথায় হলে থামবে আদৌ এটা আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না। পৃথিবীর অন্য প্রান্তে অন্যান্য দেশ শক্তিশালী হচ্ছে, নিজেদের ক্ষমতা বৃদ্ধি করছে, শক্তি বৃদ্ধি করছে। তার মাঝেও আমরা আমাদের ভাইদের সাথে ভাই, আত্মীয়দের সাথে আত্মীয়, মারামারি, খুনাখুনি, হিংসা, প্রতিহিংসা, কিভাবে আমরা টাকার মধ্যে এগিয়ে যাব, কিভাবে প্রযুক্তিতে এগিয়ে যাব, এই চিন্তার মধ্যে আমরা রয়েছি।